সকালে খুব ঠান্ডা লাগে, এই কারণে একটু লেট করে নাস্তা বানাতে গেলাম। আর নাস্তা বানালাম, এর মধ্যে দেখি মেহমান চলে আসছে। তো এরপর দুপুরের জন্য কি রান্না করলাম আর সারাদিন কি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহদিয়া, হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া। সকালে ব্যালকনিতে গিয়ে দেখি বেশ ভালো লাগতেছে, খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আমার মনে হয় শীতের এই আবহাওয়াটা কম বেশি সবারই পছন্দ। আর এখানে বসে যদি ১ কাপ চা খেতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো। তো আমাকে তো আর চা করে দেওয়ার মানুষ নেই, সেক্ষেত্রে একা মানুষ যেহেতু আমি, নিজের চা নিজেই করে খেতে হবে। তো বেশি ভাবাভাবি না করে চা করতে চলে এলাম। আর দুধটা গরম দিয়ে ভাবলাম দুধ আগে গরম করব, চা করলে তো ঠান্ডা হয়ে যাবে, তাহলে থাক আগে নাস্তাটা রেডি করি। তো এই পর্যায়ে হচ্ছে আমি পরোটা ভাজবো। আর এখানে আমি ২ টা পরোটা ভাজবো, আর এর বেশি লাগবেও না। তো যখন পরোটা ভাজতেছিলাম তখনও যদি কেউ আসতো দেখা যায় তখন হচ্ছে আরেকটু বাড়ায় নিতাম। বাট তখনও কেউ আসে নাই। তো এখানে হচ্ছে আমি এই নিজের জন্যই ২ টা পরোটা ভাইজা নিলাম। সাথে একটা ডিম ভাজতেছিলাম। এরপর ভাবলাম যেহেতু চিকেন সসেজ আছে বাসায়, তাহলে একটা চিকেন সসেজ ভেজে নিই। এটা যেহেতু আমার ফেভারিট। তো সেটাই করলাম। তারপর চাটা বসায় দিলাম। চা করতেছিলাম। নিজের মনের মতো করে চাটা বানাইতেছিলাম। তো এখানে হচ্ছে দুধ কম হয়ে গেছিলো, পরে হচ্ছে আবার আরেকটু দুধ দিয়ে দিলাম। আর দুধ চাটা একটু দুধের পরিমাণ বেশি হলে ঘন ঘন হয়, আমার কাছে ভালো লাগে। তো এখানে হচ্ছে সসেজটা অন্য চুলায় আরেকটু ভাজছিলাম, লাল লাল করে ভাজার পরে রেডি করে রাখলাম। আর চাও হয়ে গেছে এই পর্যায়ে। তো চাটা নামাইলাম, এই পর্যায়ে দেখি মেহমান চলে আসছে। আর ভাবি আমাকে ফোন দিয়ে বলতো যদি, তাহলে দেখা যায় আমি নাস্তাটা আরেকটু বাড়ায় দিতাম। তো যাই হোক, কিছু করার ছিল না। এরপরে হচ্ছে উনি আসার পরে চা খাইলো। আর বাকি যা খাওয়া-দাওয়া করলো, করার পর চলে গেছে। বাকি যা ছিল সেগুলো খাওয়ার জন্যই আমি বসলাম। তো বেশি কিছু ছিল না। গতকালকে রুটি ছিল, ওইটা আবার গরম করে আমি খাইলাম। পুড়েও গেছে। তো যাই হোক, মেহমান তো হচ্ছে ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। ভাবি হচ্ছে আমার জন্য আ সেমাই পিঠা নিয়ে আসছিল, যেটাকে চুষি পিঠাও বলে অনেক জায়গায়। তো ওনাকে বিদায় দিলাম, নাস্তা-টাস্তা করে চলে গেল। এরপরে হচ্ছে দুপুরের জন্য রান্না করতেছিলাম। যদিও আমি তাকে বলছি থাকেন দুপুরের সময় খাওয়া-দাওয়া করে যাবেন। না হলে আ দুপুরের সময় আসবেন। যেহেতু কাছাকাছি বাসা, পাশের বাসাই বলা যায়। বাট পাশের বাসা না, ২-১ টা বিল্ডিং পরে। তো উনি থাকলো না, বলল যে, "না, আমার বাসায় মেহমান আছে, থাকা যাবে না।" চলে গেল। তো আমি আবার দুপুরের জন্য রান্না করতেছিলাম পালং শাক দিয়ে ডাল। তো এখানে ডালটা হয়ে গেছে। ডালে পেঁয়াজের ফোড়ন দিয়ে দিলাম। আর শুধু পালং শাক দিয়ে ডাল রান্না করলে তো হবে না, এর পাশাপাশি হচ্ছে চিংড়ি মাছ ভুনা করলাম। যদিও লাল শাক ছিল, ভাবলাম এত শাক একদিনে খাওয়া যাবে না, একা মানুষ। তো লাল শাকটা বাদ দিয়ে বাকি শাকটা হচ্ছে ওই তো ডাল দিয়ে রান্না করলাম। আর লাল শাকটা রেখে দিলাম ফ্রিজে, আ আবার আগামী দিন খাবো ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে একটু হালকা গুঁড়া মসলা দিয়ে আমি চিংড়ি মাছটা ভুনা করে নেব। তবে এই চিংড়ি মাছটা ভুনাই আমার কাছে ভালো লাগে। অন্য শাকসবজি দিয়ে প্রায় সময় রান্না করি, ততটাও ভালো লাগে না। বাট ভুনা করলে বেশ ভালো লাগে। ভুনা করলে বা চিংড়ির মালাইকারি, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, একা মানুষ যতটুকু সম্ভব ততটুকুই করলাম। তো এই তো চিংড়ির কী বলে, চিংড়ি ভুনা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আমার রান্নাবাড়া শেষ। আর ভাত খাওয়ার জন্য সময় হয়ে গেছে। খাবার রেডি করতেছিলাম। আমি রান্নাবাড়ার বাহিরে এক্সট্রা সারাদিন যা করি সেই ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয় না। যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, সেই ক্ষেত্রে আমি একা একা যতটুকু পারি ততটুকুই করি। তো যদি সামনে পারি অন্যান্য ভিডিও ক্লিপস নেব ইনশাল্লাহ। আর আপনাদের কাছে আমার আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমি একটা ছোট ইউজার, কিন্তু আমাকে একটু সাপোর্ট করেন। আশা করি সবার কাছ থেকে কম বেশি সাপোর্ট পাবো। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।